মেঘা, তুই আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়, যেটা আমি বারবার পড়তে চাই। তুই আমার সেই ক্রাশ, যাকে দেখে আমি কবিতা লিখতে শিখেছি। মেঘা, আজকে সব কিছু ভয় দূরে সরিয়ে বলছি, আমি তোকে ভালোবাসি। শুধুমাত্র বন্ধু হিসেবে নয়, আমার জীবনের অর্ধাঙ্গিনী হিসাবে আমি তোকে চাই। তুই কি আমার এই হাতটা ধরবি? পাগল ছেলে একটা, এত দেরি করলি বলতে। জানিস, তোকে এই কথাটা বলতে শোনার জন্য আমি কতগুলো বিকেল এই ছাদে অপেক্ষা করেছি। রাহুল, আমি শুধু তোর হাত নয়, তোর জীবনটাও রাঙিয়ে দিতে চাই। তার মানে তুই রাজি? তুই সত্যি আমার প্রেমিকা হবি? আমি তো মনে মনে তোর প্রেমিকা অনেক আগে থেকেই হয়ে আছি, আজ শুধু অফিসিয়ালি সিলমোহর পড়ল। মেঘা, আজ আমার জীবনের সব থেকে খুশির দিন। কথা দিচ্ছি, এই হাতটা কখনো ছাড়বো না। তোকে আগলে রাখবো সারাটা জীবন। বেশি ডায়লগ দিস না তো, আগে চল নিচে যাই, সবাই খুঁজছে আমাদের। আর শোন, আজ থেকে কিন্তু তুই আমার ক্রাশ নয়, আমার রাহুল। আর তুই আবার সেই মেঘ, যে আমার জীবনে ভালোবাসার বৃষ্টি হয়ে নামবি। চল, আজ পুরো শহরটা একসাথে ঘুরব। সম্পর্কের প্রথম সপ্তাহ, আমি মেঘাকে নিয়ে এসেছি শহরের একটু নির্জন এক ক্যাফেতে, যেখানে কাঁচের জানালার ওপাশে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আজ আমরা বন্ধু হিসেবে নয়, প্রেমিক প্রেমিকা হিসেবে প্রথম একান্ত সময় কাটাচ্ছি। মেঘার হাতটা টেবিলের উপরে আলতো করে ধরে বললাম,